গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টি হওয়াতে আমাদের এই নিম্নাঞ্চল পাহাড়ি ডলের পানিতে আমাদের এই নিম্ন অঞ্চলটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্লাবিত। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আজকে এই বৃহস্পতিবার এর ভোর থেকে কিন্তু পানি বেড়ে যাওয়াতে অসংখ্য মানুষ এখানে কিন্তু পানিবিন্দু হয়ে পড়ে। অনেকে বাড়িঘর ভেঙে যাচ্ছে অলরেডি, অনেকে রান্না বান্না তো বন্ধ হয়ে গেছে, চুলায় তো আগুন জ্বলতেছে না, পানিতে নিমজ্জিত সবকিছু। আপনারা এই যে এই বাড়িটা দেখেন পানির মধ্যে, একেবারে পানির মধ্যে এই দুই পরিবার পানির মধ্যে, ওরা কিন্তু বাড়ি ছেড়ে ওনারা কিন্তু একেবারে চলে গেছে আশ্রয়ন কেন্দ্রে। এখানে আশ্রয়ন কেন্দ্রে খোলা হয়েছে, আপনার আশ্রয়ন কেন্দ্রে গেলে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে এখনো হাঁটু পরিমাণ পানি, হাঁটু পরিমাণ, ওইদিকে সামনে গেলে কিন্তু কোমর গলা পর্যন্ত পানি রয়েছে। এখানে কিন্তু মূলত হচ্ছে বেড়িবাঁধ নাই, কালপাড়ের কোনো বেড়িবাঁধ না থাকার কারণে এই পানিগুলো চলে এসেছে। লোহাগাড়া উপজেলায় অতিবৃষ্টি শুরু হয়েছে আজকে প্রায় তৃতীয় দিন, মানে অ্যাকচুয়ালি পুরো অতিবৃষ্টিটা কন্টিনিউ করছে। আর যদি বৃষ্টি হিসাবে শুধু বলি চতুর্থ দিন চলছে মূলত। তা আমাদের আজকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটা ইমার্জেন্সি মিটিং হলো, আমি সর্বশেষ আপডেটটাই যেটা দিচ্ছি। তো সেখানে ইউনিয়ন ওয়ারি আমরা একেবারে ইমার্জেন্সি বেসিসে রেসপন্স করার বিষয়ে সবাই একমত হয়েছেন এবং সেই অনুযায়ী যার যার দায়িত্ব ভাগ করে নিয়ে চলে গেছেন। এবং এই ক্ষেত্রে সর্বসাধারণ সবাইকেই সহযোগিতা করতে হবে যার যার জায়গা থেকে, এই বিষয়েও জানানোর জন্য এবং একসাথে কাজ করার জন্য সিদ্ধান্ত হয়েছে। আর আমাদের উপজেলা প্রশাসনের তরফ থেকে প্রথমে প্রায়োরিটি দেওয়া হচ্ছে ইমার্জেন্সি রেস্কিউকে, পরবর্তীতে যারা আশ্রয়কেন্দ্র, আমাদের 9টি উপজেলাতে আশ্রয়কেন্দ্র চালু হয়েছে, কিন্তু কিছু উপজেলা এখন ইউনিয়নে এখনও আশ্রয়কেন্দ্রগুলো আশ্রিতদের মানে ওখানে আশ্রিতরা যাননি, অমন পরিস্থিতি তৈরিও হয়নি, বিষয়টা এমন। আর কিছু জায়গায় আমাদের আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়াতেও হয়েছে, 3টি জায়গায় এমন আছে। আর ওখানে আমাদের খাবারটা প্রথম পৌঁছে দেওয়াটা ইমার্জেন্সি হিসেবে আমরা ধরে, মানে ইমার্জেন্সি কাজেরই অংশ সেটা। এবং অন্যান্য জায়গায় খাবার বিতরণে ইমার্জেন্সি কাজটা আমাদের চেয়ারম্যান সহ থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল সবাই প্রস্তুত আছে এবং কাজ অলরেডি করছে। আর এছাড়া যদি আমাদের কোনো স্থাপনা বা অবকাঠামোগত কারণে জলাবদ্ধতাটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেগুলো আলাদাভাবে রেসপন্স করা হচ্ছে। আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় সার্বক্ষণিক এই বিষয়ে দেখছেন।